হ্যালো গাইস, আজকের প্রথম প্রশ্নটি হলো, এখানে তোমরা দুজন লোক ও একজন মহিলাকে দেখতে পাচ্ছ যে একটি করে স্যুটকেস হাতে নিয়ে বসে আছেন। কিন্তু এই দুটি লোক ও এই মহিলাটির মধ্যে যে কোনো একজন চুরি করেছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এদের তিনজনের মধ্যে কে চুরি করেছে সেটিকে তোমাদের খুঁজে বের করা। এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে তোমরা পাবে 10 সেকেন্ড সময়। তাই যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময় শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো কি বন্ধুরা, আমি জানি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। তাহলে যারা পেরেছো তারা আমার এই প্রশ্নের উত্তরটি দেওয়ার আগেই কমেন্ট করে জানিয়ে দিও, যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে তোমরা খুবই বুদ্ধিমান। এবং যারা পারোনি তারা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে এই দ্বিতীয় মহিলাটি চুরি করেছে। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে দ্বিতীয় মহিলাটির দেখো সুটকেসে একটি সোনার গহনা লক্ষ্য করা যাচ্ছে। এর থেকে বোঝা যায় দ্বিতীয় মহিলাটি হলো আসল চোর। এবং যারা পেরেছিল তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। হ্যালো গাইজ, আজকে দ্বিতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা একটি করে হাতে কলসি নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু এই তিনটে মহিলার মধ্যে যে কোনো একটি মহিলা রয়েছে যিনি হলেন বিপদে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে বিপদে সেটিকে তোমাদের খুঁজে বের করা। যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময় শুরু হলো এখন। এবং যদি তোমরা প্রশ্নের উত্তরটি পেরে যাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা সবাই পেরেছো, আর না পারলে আমি তো আছি। তাহলে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানেই তৃতীয় মহিলাটি বিপদে রয়েছে। কারণ তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তৃতীয় মহিলাটির কলসির ভেতর দেখো একটি বিষাক্ত সাপ দেখা যাচ্ছে। এবং যখন তখন এই সাপটি মহিলাটিকে কেটেও নিতে পারে। এবং যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই ঝটাপট কমেন্টে টাইপ করে জানিয়ে দিও। হ্যালো গাইস, আজকে তৃতীয় ও সবচেয়ে বুদ্ধিসম্পন্ন প্রশ্নটি হলো, এখানে তোমরা দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে আছেন এবং রূপের বড়াই করছেন। কিন্তু এই দুটি মহিলার মধ্যে যে কোনো একটি মহিলা রয়েছে যে হলো বুড়ি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই দুটি মহিলার মধ্যে কোন মহিলাটি বুড়ি সেটিকে তোমাদের খুঁজে বের করা। এবং যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে বেশি না সময় নষ্ট করে তোমাদের সময় শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইজ, তোমরা কি পারলে? আমি জানি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। তাহলে যারা পেরেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুদ্ধিমান। এবং যারা পারোনি তারা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানেই দ্বিতীয় মহিলাটি বুড়ি। কারণ তার আয়নাতে দেখো তার সত্যি করে রূপটি ফুটে উঠেছে। এর থেকে বোঝা যায় দ্বিতীয় মহিলাটিই বুড়ি। হ্যালো গাইস, আজকের চতুর্থ প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন রাজকুমারীকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে আছেন। কিন্তু এই তিনটে রাজকুমারীর মধ্যে যে কোনো একটি রাজকুমারী রয়েছে যিনি হলেন রাক্ষসিনী। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কোন রাজকুমারী রাক্ষসিনী সেটিকে তোমাদের খুঁজে বের করা। এবং যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময় শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইজ, আমি জানি আমার এই প্রশ্নটি অতটাও সহজ ছিল না। তাতে অনেকে পেরেছে এবং অনেকে পারেনি। তবে যারা যারা পেরেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা পারেনি তাদের জন্য আমি উত্তরটি দিয়ে দিচ্ছি। তাহলে দেখো, এখানে দ্বিতীয় রাজকুমারীটি আসল রাক্ষসিনী, কারণ তার হাতগুলি দেখো রাক্ষসের মতো। আমার ভিডিওটি এতদূর পর্যন্ত দেখার জন্যে আমি তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। এবং তোমরা চাইলে বন্ধুরা আমার চ্যানেলের অন্যান্য লং ভিডিওগুলিও দেখতে পারো, তাতে তোমাদের বুদ্ধিশক্তি আরও বৃদ্ধি পাবে। এবং যে প্রথম কমেন্ট করবে আমি এইভাবে তার কমেন্টটি পিন করে দেব।